আমরা জাতি হিসাবে এত চক্ষু লজ্জাহীন কিভাবে হই? ফুড ব্লগার একটা বড় সড় দায়ী। কেন জানেন? মুঠি কাবাবটা বাই ডিফল্ট দ্য বেস্টেস্ট। এটার গোস্তটা আসলেই মজা। এবং 27 নম্বরের ঠিক উল্টা দিকে গ্রিন গার্ডেন বুফে, যেইটার নাম আমরা অনেকে জানি অনেকে জানি না। আমাদেরকে অনেকেই অনেক সময় নক করেন, খালেদ ভাই আপনি 1000 টাকা 1100 টাকার মধ্যে একটা বুফে দেখেন না, মানে যে সেমি মিড রেঞ্জের বুফে কই আছে, কি আছে? আপনারা যখন ইচ্ছা করেছেন এইটাই আসলে আমরা করতে চাই, যে কারণে আজকে চলে আসছি গ্রিন গার্ডেন বুফেতে, যেটার নাম ঢাকা শহরে অনেকে জানেন অনেকে জানেন না, কিন্তু যারা জানেন তারা আসলে খুব আগ্রহ নিয়ে আসেন। কেন আসেন ওটা দেখার জন্য। এটা হচ্ছে 1100 টাকা ডিনার, যেটা আসলে 1250 টাকা। এই অগাস্ট মাসটা চলছে অফার 1100 টাকা। লাঞ্চের অফারটা চলছে 1000 টাকা, এবং এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 1150 টাকা। এর দর্শক, এই আপনার ডিনারে থাকবে 105টা আইটেম, লাঞ্চে থাকবে 85টা আইটেম। কি থাকবে জানি না, আপনারা এইটা দেখে অবাক হবেন না। এইটা বুফে না, এখানে বুফেটা হচ্ছে এইটার এই 5তলা বা 6তলা বাদ, এটা হচ্ছে রুফটপ। চাইলে কিন্তু এখানে আসতে পারেন। এটাও ওদেরই মোটামুটি, যে গ্রিন গার্ডেন টার্ডেন মোটামুটি দেখছি, বাট খাওয়া দাওয়া সেটা কেমন চলেন থাপ করে নিচে চলে যাই রাউন্ড ওয়ানে। সময় শুরু হয়েছে খাওয়া দাওয়া, এখন বাজে 7:30। এতক্ষণ অনেক ভিড় ছিল, কিন্তু এখন 7:30 বাজে, পুরোটা খালি। একটু চালাক প্ল্যান শুরু করি। ফ্রাইড বন্ধন স্প্রিং রোল, আমি দেখতেছি ব্রেড ক্রাম ফ্রাই, কিন্তু বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই। কেমনে কি? লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্রাইড চিকেন। সালাদের অবস্থা তো মার্ডার কেস, মোটামুটি ফর্সা করে ফেলেছে, এখনো রিফিল হয় নাই। আচ্ছা, রেড বিন সালাদ, আর কোনো কিছু নাই। চানা সালাদের অবস্থা চেহারা ভালো না। পটেটো সালাদ, এটা হচ্ছে ক্র্যাব সালাদ। এই ক্র্যাবটা মনে হয় মানুষে খুব একটা আগ্রহ পায় না দেখে ধরে নাই, এটি একটু আছে। সালাদের এত চাহিদা বা এরকম ফর্সা হয়ে যাওয়া ডিশ আমি আগে কোথাও দেখি নাই। থাই ঠিক স্যুপ, এটা যদি আমি রাস্তায় পাই না ইদানিং, হচ্ছে যে একটা ক্যাটক্যাটা কমলা কালারের থাই ঠিক স্যুপ পেলে আর কিছু লাগে না। উলালা, ক্রিম অফ মাশরুম স্যুপ। কি আছে আর দুনিয়ায় খাবার দাবার মোটামুটি হাতে। এই হচ্ছে আমার ক্রিম অফ মাশরুম স্যুপ। আমাকে যদি বলেন এই ক্রিম অফ মাশরুম স্যুপ এইটা যদি একটু হাতে পাই, এটা যদি মোটামুটি জবরদস্ত হয়ে যায়, আমার আসলে আর কিছুই লাগে না। বা আমার তো জমে গেল মোটামুটি। এই ক্রিম অফ মাশরুম স্যুপের সাথে এখানে লেখা পড়ে চিপস, কিন্তু এটা কি আসলে ফিশ চিপস নাকি ব্রেড ক্রাম কিসের? কোনো একটা মাছের আইটেমের ফিলে ব্রেড ক্রাম করা। ওয়া, ফ্যান্টাস্টিক। এটা জোশ, এবং এই কারণে প্রথম দফা মানুষ এই স্টার্টার যা ছিল নিয়ে যাওয়ার পরে এটা কিন্তু ফর্সা হয়ে গেছে। সো আবার রিফিল হচ্ছিল, তখন আমরা নিয়েছি। এটা বেশ মজা। একটা দুটো মুখে দিলাম, কিন্তু আমার তো এখনই ভালো লাগা শুরু হয়ে গেল। এখন থেকেই জাজমেন্টে চলে যাওয়া ঠিক না। আছে, ঠিক আছে, ভালো পেয়েছি, সামনে করে না পেতে পারি। ফিশ চিপস, খাবারটাকে পরিষ্কৃতভাবে খেতে ভালো লাগে, তারপরে মশলাদার কম খাবার খেতে ভালো লাগে। কিন্তু ইদানিং কী যেন একটা হয়েছে, বয়স যত বাড়ছে, যত আমি এই ক্যাটক্যাটা কমলা রঙের এই থাই স্যুপ রাস্তাঘাট যেখানেই পাচ্ছি বসে যাচ্ছি। চিংড়ি মুরগি কোনো কিছু কামড় পড়ে না, কামড় পড়লো একটা আদা, এবং এটার কারণেই টেস্টটা বেড়ে গেল দাদা। এটার সাথে বাঙালির চিরকালীন ফেভারিট ঠিক থাই স্যুপ, আর সাথে হচ্ছে বন্তন। খাচ্ছি যখন এই টুকটাক আইটেম বাদ থাকে কেন? এই হচ্ছে স্প্রিং রোল, ভেতরে মাল মশলা হ্যাজ, আর এই হচ্ছে ফ্রাইড চিকেন। স্টার্টার আইটেম আর স্যুপ যদি বলেন খারাপ লাগে নাই, কিন্তু আক্ষেপ তো ওইটাই যে সালাদ খেতে গেলাম, দেখলাম সালাদের ডিশ ফর্সা হয়ে যাচ্ছে। তা হোক ফর্সা, আমাদের স্টার্টার আইটেম খেতে ভালো লেগেছে। এটা খাচ্ছি হচ্ছে ক্র্যাব সালাদ। আর এটা হচ্ছে রেড বিন সালাদ। ভাই এক্সকিউজ মি, ভেরি
আমাদের কোল্ড ড্রিঙ্কটা, এই যে কথা বলতে বলতে কোল্ড ড্রিঙ্কটা চলে গেল, একটু পর আবার আসবো, আবার নিব। খেতে খেতে দিয়ে যাচ্ছে, কি মজা। এটা হচ্ছে রেড বিন সালাদ। সো রাউন্ড ওয়ানের কথা যদি বলেন তাহলে স্যুপগুলো ভালো, এখানে যে স্টার্টার আইটেমগুলো ছিল বেশ ভালো, সালাদটা অতটা জুতে লাগলো না। সব মিলায় প্রথম রাউন্ডে 3 রান নিয়েছি বলা যায়। রাউন্ড শেষ না, বুঝছো, এইটা মিস দিব না। মোটামুটি অনেকগুলো কিন্তু ফাঁকা বা অনেকগুলো ভর্তি। এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু মজাটা হচ্ছে রেস্টুরেন্টে অ্যাট এ টাইম বিভিন্ন টাইপের বা বিভিন্ন প্রোগ্রামের মানুষ কিন্তু এখানে আছে। যেমন একটা বিয়ে শাদীর অনুষ্ঠান চলছে একটা সাইডে একটা ইভেন্ট চলছে, আরেকটা সাইডে কিছু একটা চলছে, কিন্তু সবার জন্য যার যার পার্টিশন আলাদা। সো আমরা যেই জায়গাটায় বসছি এটা হচ্ছে কমন স্পেসটা আর কি। এখানে যারা আসছেন র্যান্ডম তারা এসে সেখানে খাচ্ছেন, আর প্রোগ্রাম চলছে খাবার এক জায়গাতে। যেমন এখন আমরা আছি রাউন্ড 2-তে, মেইন ডিশ। চলেন ছাপ দেওয়া যাক। মেইন ডিশ মানেই তো কাচ্চি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো একটা রিভিউ পেলাম, মানুষজন বলছেন এখানে সব হাড্ডি, মাংস নাই, অনেকে নাচার হয়ে দাঁড়িয়ে আছেন। আবার রিফিল দেয় কি না এটা দেখবো, বাট এটাও আমি শুনছি, এই কথাটা কিন্তু কিছুক্ষণ আগে একজন ওকে বলে গেলেন যে এখানে তাদের সবচেয়ে মজার হচ্ছে এই 2টা আইটেম। কিন্তু আজকে অনেক মানুষের ভিড় দেখে আমারই লজ্জা লাগছে যে এভাবে ধাক্কাধাক্কি করে নিব। মতলব বলছিল নাকি, বা এখন এসে দেখলাম সব হাড্ডি, দেখা যাক তারা রিফিল করে কিনা। এটার মধ্যেও হাড্ডি গুড্ডি প্রচুর, দেখেন হাড্ডি। চিকেন তন্দুরি, উলাল্লা। আরে এটা হচ্ছে চিকেন মুঠা কাবাব, এই জিনিস আসছে, বাহ। এটা হচ্ছে ফিশ টিক্কা কাবাব, ওকে একটা চামচে দিয়েছে, ফাইন। এই যে খাচ্ছি না, এটার সাথে এই যে ডাল তরকা, চানা মশলা, এগুলা খাবো দাবো, বাট বললো যে আমাদের বলে রিফিল বলে এখানে হয়ে গেছে গরুর গোশতের। আসলে হয়েছে কিনা চলেন দেখি। যদি বলেন রিফিল হয়েছে, কিন্তু এটার প্রেশার আছে বসে হয়ে যাচ্ছে, এখনও হাড্ডি গুড্ডি দেখা যাচ্ছে, অর্থাৎ একটু দিয়েছে, এর মধ্যে অনেকে আবার নিয়ে গিয়েছে। দেখা যাক, একটু পর আবার আসবো, দেখি ওইটা রিফিল তারা কীভাবে করছে। এটা সবচেয়ে বেশি আইটেম তাদের চলছে, তো আমরা খাবো তো খাবো, দেখবো ওইটা রিফিলটা একটু পরে কী অবস্থা, ওরা মানুষ কেমন নিচ্ছে এবং ওরা কেমন দিচ্ছে। সো এখানে 2 রকমের জুস দিচ্ছে। এটা একটা জুস, কারণ এখান থেকে আর বেশি পড়ে না, এটা হচ্ছে মিক্সড ফ্রুট জুস, এতটুকুই পড়েছে। জ্যাম খেয়ে গেছে কোনো একটা কারণে, জিনিসটা খারাপ ছিল না। আর একটু দেখি পরে আবার চেষ্টা তদবির করে আর একটু নামানো যায় কিনা। আমার আগের যিনি, উনিও এতটুকুই পেয়েছেন, আমি এতটুকুই পেয়েছি, মানে জিনিস ভর্তি কিন্তু কোনো কারণে ট্যাপটা দিয়ে পড়ছে না। এটা হচ্ছে অরেঞ্জ জুস, ট্যাঙ্গুলা দিয়েছে তারা, এর সাথে মনে একটু ফান্ডা দেয়া, মানে আপনি তো আর পিওর কমলার জুস না, বাট চেনা পাচ্ছি, ফাইন। আমরা খাওয়ারে আসি। এইটা নানের সাথে আমি 3 ধরনের কাবাব নিয়েছি, আমি দেখাই। এটা হচ্ছে মুঠি কাবাব, এটা জোশ। এই মুঠা কাবাবটা যে কোনো বুফেতে আপনি চাইলেই যে পাবেন তা না, বাট এখানে পেলাম, ভালো। এই মানের কাবাব পাবো তো এটা আমি আশা করি নাই। ইটস এ ভেরি ভেরি গুড থিং, মানে এই কাবাবটা খাওয়ার জন্য তো এখানে আসা যায়। ডেলি থাকে কিনা জানি না, কিন্তু মুঠা কাবাবটা ভালো। এটা হচ্ছে সম্ভবত ওদের ফিশ কাবাব, যদি আমি ভুল না করি। এরা তো মনে হচ্ছে কাবাবের বস। কাবাব আইটেমগুলো খুব বেশি না, আমি 3টা আইটেম পেলাম কাবাবের, বা ইন্ডিয়ান টাইপের কাবাব, কিন্তু যে 3টা খেলাম, 2টা খেলাম ফ্যান্টাস্টিক। আর এইটা ওদের একমাত্র চিকেন কাবাব যেটা পেলাম। মুঠি কাবাবটা বাই ডিফল্ট দ্য বেস্টেস্ট। এখন একটু জাজমেন্টে যাওয়াটা মনে টু আর্লি হবে না, যা বুঝতে পারছি। এই রেস্টুরেন্টের খাবার এখন মধ্যে যা খাচ্ছি, বেশ মজার খাবার খাচ্ছি। ঝামেলা হচ্ছে এখানকার, মানে এখন যা প্রবলেম পাচ্ছি, এখানকার সার্ভিংয়ের প্রবলেম পাচ্ছি। যেমন অনেকক্ষণ চেয়ে কাউকে পাচ্ছি না যে এই জায়গাটা খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে যেমন এইটা আমি পেলাম কম। তারপরে রিফিলের ব্যাপারটা আসলে দোষ ধরার কিছু নাই, যে মানুষজন নিচ্ছে, রিফিল হচ্ছে, আবার ইয়ে করছে, এইটা ভালো। যদি রিফিল না করতো তাহলে একটা ঝামেলা ছিল, বাট এটা হচ্ছে, মানে এটা হ্যাপেনিং থিং এখন পর্যন্ত। এই আস্তে আস্তে আমরা চলে যাই হচ্ছে এদের কাচ্চি বিরিয়ানিতে। কাচ্চির সামনে দেখি একজন সার্ভার দাঁড়ানো, বলার মাত্রই উনি কাচ্চি সার্ভ করে দিল। এটা কি কাচ্চির জন্যই একজন সার্ভার থাকবেন? হইতে পারে যে কাচ্চির মাংস, রাইস, এটা যেন প্রপার রেশিওতে মানুষ পায়, এইটার জন্য। আমি কাচ্চির মূল মাংস মনে হয় একটাই, আর ভিতরে কি আর কিছু আছে
না, ভিতরে আসলে আর কোনো মাল মশলা নাই। সো কাচ্চিতে আমাকে মাটন দিয়েছে 1 পিস। এইটাই মনে হয় এনশিওর করছেন এই সার্ভার দাঁড়িয়ে, হতেই পারে। সো আমার কাচ্চি, কাচ্চিটা এমনি খারাপ না, কিন্তু যদি বলেন যে এই কেওড়া জলের ইয়েটা প্রকট, তো এমনি কাচ্চি মজার, কিন্তু আপনি এখানে যে লেভেলের আপনার কাবাব খেলাম বা শুরুতে সেটা খেলাম, তাতে আমার আশা ছিল ফাটাফাটি লেভেলের একটা কাচ্চি পাবো, কিন্তু এখানে মশলার আধিক্য অনেক বেশি। অন্যান্য আইটেমের মতো এইটার সাথে ম্যাচ করে না, কিন্তু এটা সত্য মাংসটা আসলে খুবই সফট, একেবারে জাস্ট চামচে প্রেস করলাম হাতে উঠে চলে আসলো। পাশেই হচ্ছে একটা কিড জোন। কিড জোনটা আসলে খুব ছোটোখাটো এবং যে গ্ল্যামারাস কিড জোন এমন কিছু না। সো বাচ্চা কাচ্চারা আসছে, গম্ভীর মুখে খেলাধুলা করছে, আবার চলে যাচ্ছে, মজাই জায়গাটা আর কি। সো সো এটাই আর কি, যে আমরা একটা সাইডে বসেছি, কিন্তু এইখানেও সাইডের মধ্যে মজা আছে। বাচ্চা কাচ্চার বাবা মা সবাই বেশ গম্ভীর মুখে আসছে, খাওয়া দাওয়া করছে, এবং এটাই হচ্ছে সেই গোশত, সেই সুপারহিট গোশত আইটেম, যেটার জন্য মোটামুটি এত হুড়াহাড়ি পারাপারি এই বুফেতে। বিসমিল্লাহ করি এই গোশতটা দিয়ে। কিন্তু এটা আছে না যে আপনি অনেকটা রান্না করেছেন, রান্নাটা মজা হয়েছে, সবাই খেতে চাবে এরকম, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি আরাম পাচ্ছি না। কারণ আমি আরাম পাবো ওই জিনিসটা এরকম এখানে নাই। মানে এটার মধ্যে পর্দা এগুলো আমার ভাগে বেশি পড়েছে, রিফিল করার আগে আমি নিয়েছিলাম। এটার গোস্তটা আসলেই মজা, এবং আবার কোল্ড ড্রিঙ্কসটা আমাকে সাথে না, কোনো বুঝলাম না। মানে এমন হইতে পারে, একটু জানতে হবে এটা কি, মানে এটা কি মানে পয়সার বিনিময়ে কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় নাকি না এমনিই পাওয়া যায়। আর যদি হয় তাহলে সবাইকে সারতেছে, কিন্তু আমাদেরকে এসে সারতেছে না কেন কোল্ড ড্রিঙ্ক? জানি না যে ক্যামেরা দেখে ভয় পাইলো না কি, মানে কেন কোল্ড ড্রিঙ্ক সাথে না জানি না। আমরা খাবো এখন হচ্ছে ডাল গোশত, এখানকার গরুর গোশতের সেকেন্ড আইটেমটা। এখানে আমার একটা অবজারভেশন, ধরেন আপনি গোশত খান না, আপনার মনে করেন ইচ্ছা হয় না, বা আপনি কোনো বিধি নিষেধ ফলো করেন, যে কোনো কারণে আপনি গরু গোশত খান না, তাহলে আপনি কী খাবেন? আপনি তো মাটন খাইতে চাইবেন বাংলাদেশে। তো মাটনটা কই এখানে? একমাত্র এই কাচ্চি বিরিয়ানিতে ওই আপনি হিসাব করে 1 পিস গোশত দেওয়া ছাড়া আপনি গরুর গোশতের বদলে যে অন্য কোনো কিছু খাবেন সুযোগ তো নাই। ডাল গোশতের মধ্যে বিশাল বিশাল 3টা হাড্ডি, আচ্ছা ডাল হাড্ডি হলে ভালো হইতো, গোশতটা ফাইন। সো যদি বলেন রাউন্ড 2, এটার মধ্যে মুঠি কাবাব সহ কাবাব 3টা ফাটাফাটি, গরুর গোশতটা স্বাদ ভালো বোঝা গেছে, কিন্তু এটা আসলে কোনো কিছুই এত বলার মতো কিছু নাই। এইটা এই রাউন্ডে একটা নিয়েছে বলা যায়। এই যে কিছুক্ষণ আগে বললাম না যে একজন দাঁড়িয়ে আছেন, উনি আমাদেরকে দিলেন 1 পিস মাটন আর কাচ্চি, আমরা একটু কথাবার্তা বললাম এটা নিয়ে। বাট এখন দেখলাম কি জানেন, এই লোকটা নাই। উনি একজন আসলেন, একটা প্লেট নিয়ে আসলেন, উপরের যতগুলা কাচ্চির মাংস আছে না সবগুলা জাস্ট প্লেটের মধ্যে সাজায় নিয়ে একটা প্লেট ভর্তি করে নিয়ে চলে গেলেন। মানে আমার একটা প্রশ্ন, আমরা জাতি হিসাবে এত চক্ষু লজ্জাহীন কিভাবে হই? মানে এটা তো আরো 30টা মানুষ খাইতো, উনি যে মাংসটা নিয়েছেন, এটা কেন করবে? মানে এই জন্যই তো আসলে আমাদের এখানে লোক লাগানো লাগে, পাহারা বসানো লাগে, যে এই মানুষগুলো আসবে খাবে। বা ওই যে মাংসের ব্যাপারটা বলছি, হ্যাঁ মানে যখন মাংসটা দিবে, আপনি কেন একটা বড় প্লেটে করে মাংস, ওখানেও আমি দেখছি মাংস যা আছে তুলে নিয়ে আপনি চলে যাচ্ছেন। এই রেস্টুরেন্ট ব্যাপার যদি বলি, এটা তো একটা বিজনেস। হ্যাঁ মানে এই বিজনেসটা তো করার সুযোগটা দিবে না। সো আমরা বাঙালি জাতি তো, আমাদেরকে আমাদের মতো করে ট্রিট করে সবাই, যে দিলেই মানুষ নিয়ে যাবে, আচ্ছা নেক, নেওয়ার 15-20 মিনিট পরে আবার একটু দিবে। মনে হচ্ছে মাছ, সবাই ঝাঁকের মাছ সবাই লাভ দিয়ে পরে করে নিয়ে আবার চলে যাচ্ছে আবার খালি। এটার জন্য দায়ী কারা জানেন? বাঙালি জাতি বলছি না, আমরা ফুড ব্লগার একটা বড় সড়ো দায়ী। কেন জানেন? আমরা একটা ট্রেন্ড তৈরি করেছি যে একটা বড় ডিশ মাংস যা আছে সবগুলো আমি নিয়ে যাচ্ছি, একটা দুইটা রেখে, বা মাছটা দিচ্ছে পুরো মাছটা আমি নিয়ে যাচ্ছি। কেন? এটাকে আমরা ট্রেন্ড তৈরি করতে সোশ্যাল মিডিয়ায় না ম্যান, বরং ট্রেন্ড তৈরি করা উচিত। আপনার এখানে যদি 100 মানুষ আসে, হ্যাঁ এটা আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব হচ্ছে রেস্টুরেন্টে সবাই যেন খায়, কিন্তু আপনার সাইড থেকে যে সহনশীলতাটা, এটা প্র্যাকটিস করাটা, এইটুকু তো আপনি দেখাইতেই পারেন।
এটলিস্ট ধান মানতে শিবের গীত হচ্ছে কিনা জানি না। চলেন আমরা আস্তে আস্তে রাউন্ড থ্রিতে মানে লাইভ সেকশনে। রাউন্ড থ্রি। ভাই এটা কি মাছ? আচ্ছা আমাকে দিবেন কাইন্ডলি। ফিশ বারবিকিউ এটা? রাউন্ডের ফাঁকে একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে ওই জিনিসপত্র নিয়ে, সেটা হচ্ছে যে আমাদেরকে এসে জিজ্ঞেস করেছে যে কোল্ড ড্রিঙ্ক কোনটা খাবেন। সো ফাইন, সো আমরা অনেক নজরে আছি আর কি। সো কোল্ড ড্রিঙ্ক খেয়েছি মোটামুটি। এখন আমরা যেটা করলাম, আমরা ওই যে লাইভ সেকশনে গিয়ে এদের এই যে যা লাইফ টাইফে টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম। ওয়েফেলটা খাওয়ার ইচ্ছা ছিল, বাট ওয়েফেলের মনে হচ্ছে খুব একটা মানে ঠান্ডা হয়ে গেছে, নতুন করে বানানো হচ্ছে না এই নিয়ে। কিন্তু আমরা যেটা নিয়েছি হোয়াইট সস পাস্তা, এটার সাথে একটু টমেটো কেচাপের একটা মিক্সচার। রুই মাছের বারবিকিউ কি আছে দুনিয়াতে আর। রুই মাছটা আপনি ভাজি যেভাবে করবেন ওই রকম মশলাপাতি দিয়ে এটাকে বারবিকিউ করেছে, এটা খাওয়ার কিন্তু মজা আছে। আর এটা হচ্ছে রূপচাঁদা, দেখেন ছোট ছোট সাইজের রূপচাঁদা একেবারে ডিপ ফ্রাইড করছে। এটা খেতে আশা করি মজা হবে। একটু মেইন ডিশ সেকশনে আসি। এটার মধ্যে আপনার এটা ছাড়াও চাউমিন ছিল, তারপর লাজানিয়া ছিল, স্প্যাগেটি ছিল। আমরা দিকে যাই নাই, আমরা এই যে ফ্রাইড রাইস একেবারে ট্র্যাডিশনাল যেই লাইনটা ওই লাইনে আগাচ্ছি। এই যে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, এটা হচ্ছে চিকেন জিঞ্জার মাশরুম। রাউন্ড থ্রি এর শেষের দিকে এসে বুফে রেস্টুরেন্ট হুট করে সঙ্গীতপ্রেমী হয়ে উঠল, বাজা শুরু করলো মিউজিক। আমাদের তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইউটিউবের আছে, এই মিউজিকের কারণে তারা কপিরাইট ধরে বসবে। রেস্টুরেন্টকে রিকোয়েস্ট করা যেত মিউজিক অফ করতে, কিন্তু মিউজিক অফ করিয়ে অন্যদেরকে ডিস্টার্ব করার কী দরকার? তার চেয়ে ভয়েস ওভারই চলুক। রাউন্ড থ্রি এর যে পারফরমেন্স 2 রান নিয়েছে। এবার পালা লাস্ট বাট নট দ্য লিস্ট ডেজার্ট রাউন্ডের। ডেজার্ট নিয়ে টেবিলে যাওয়ার আগে একটা তথ্য জানাই, এই রেস্টুরেন্টটা ড্যাফোডিল ইউনিভার্সিটির ঠিক আগের জায়গাটায়। এটা তাদেরই প্রতিষ্ঠান, তাদের কারেন্ট স্টুডেন্ট, অ্যালামনাই বা স্টাফদের জন্য যে কোনো সময় 15% ডিসকাউন্ট। কেমন ছিল ডেজার্ট? আইটেমের দিক দিয়ে তো খুব রিচ কিছু না, কিন্তু তার মাঝে এই পেস্ট্রি আর লক কেকগুলা জোশ, খুবই জোশ। আর জোশ ছিল পুডিংটা, সাথে এই পিচ্চি মিষ্টিটা, বাকিগুলা এভারেজ। এই প্রথম কোনো রাউন্ড একটা বাউন্ডারি মারলো, একটু আসতেই মারলো আর কি। বুফে খাওয়া শেষ সোনার বাংলাদেশ। 8 তলায় 400 লোক একসাথে বুফে খেতে পারে, তার ওপর তলায় 500 লোকের বসার ব্যবস্থা, আর তার উপরের তলায় 200 লোক, ওগুলো আবার বুফে না। এলাহি কারবার, বেশ রুচিশীল ইন্টেরিয়র, দাম অনুযায়ী ওকে লেভেলের সার্ভিং, বেটার রিফিল আর ওকে লেভেলের খাবার। খাইদাই.com-এর জিভে 10-এ 7, এই তো আর কি। যদি এই পর্যন্ত শোটা দেখে থাকেন আপনাকে অভিনন্দন, আপনি খাইদাইয়ের ডাইহার্ট দর্শক। আমি আপনাকেই ভালোবাসি।